কিরে, ওই কাজের লোকটাকে মারতেছে কেন? যাই তো। এ ভাই, কি হয়েছে? ওরা মারতেছেন কেন? এ ভাই, আপনি কে? আমাদের বিষয় আমরা বুঝে নিব, আর আপনি এখানে এসে ঝামেলা করতেছেন কি কারণে? আমি কি সব পরে বলতেছি? ভাইয়া তুমি আগে উঠো তো। আচ্ছা ভাই, আমি বুঝলাম না তুমি আর গায়ে হাত তুললে কেন? ভাই, ওই দোষ করছে, এই কারণে ওর গায়ে হাত তুলিছি আমি। আর আপনি এই জায়গাতে এসে আমার মাথাটা আরো গরম করে দিয়েন না। আচ্ছা ভাইয়া, তোমাদের মধ্যে কি হয়েছে? ওই তোমার গায়ে হাত দিল কেন? ভাই এটা তো আমিও বুঝতেছি না, আমি এখানে কাজ করতেছি, ও এসে আমাকে মারতেছে। কোনো দোষ করিসনি মানে? আজ 2 দিন হয়ে গেল তুই আমার কাজ নিয়ে বসে আছিস, আর তুই এখানে এসে মানুষের কাজ করতেছিস নাকি? কিরে ভাইয়া, ওই কি বলতিছে? তুমি নাকি ওর কাজ করার কথা বলে কাজ করো নাই? তো ভাই কাহিনীটা শোনেন। হেরাকারে কাজ করলে সারাদিন গাদা খাটনির মতন কাজ করতে হয়, আর 400 টাকা দিন শেষে দেয়। আর এখানে আমি কাজ করি 600 টাকা, আর একটু মাত্র কাজ করলে 600 টাকা দিবে। তাহলে এখানে আমি কাজ করব? ও আচ্ছা, এই বিষয়। কিরে ভাইয়া, ওই তো ঠিকই বলছে। আর বর্তমানে যুগে কাজের ছু হলেই কাজ করা লাগে না। কাজে তো অংশগ্রহণ করলে এমনিতেই তো 500 টাকা করে সবাই দেয়। তো তোমার কষ্ট করে গাধা খাটনির মতো কাজ করবে, আর তুমি মাত্র দিবা 400 টাকা, আর তোমার কাজ মানুষ করবে? হ্যাঁ, কি বুঝাইতে চাও আমাকে? আপনারা কি বুঝাইমো মানে? ওর 400 টাকা দিয়ে পোষাবে না, ওই আমাকে সেটা বলুক। আর এলাকায় কি মানুষের অভাব আছে নাকি কাজ করার? বিলের প্রায় সব জমির কাজ শেষ হয়ে গেছে এখনই, আর আমরা এখনো কাজ করতে পারিনি, আর আমাদের ফলন কম হবে, এর জন্য সেটা আমাকে বলুক। ওই কাজ করতে পারবে না। কি ভাইয়া, ওই ভাই তো ঠিকই বলছে। তুমি ওর কাজ করার কথা বলে কাজ করেনি কেন? ভাই ওর এখানে কাজ করতে গেছিলাম, ওই বলতেছে আজকে না পরের দিন। আমার তো একদিন বসে থাকলে চলবে না ভাই, আমার দিন এনে দিন খাওয়া, আমার উপর দিয়ে আমার ফ্যামিলি চলে। এই জন্য এখানে কাজ করতেছি। একদিনের বেশি হয়ে গেছে দেখে আমি ওখানে যাইতে পারিনি। হ্যাঁ ভাই বলেন। এই কাজের লোকটা পাইছিস? হ্যাঁ ভাই পাইছি, এই যে এই বড় বিলে পুকুরের সাইডে আলুর জমিতে কাজ করতেছে ভাই। আচ্ছা থাক, আমি যাচ্ছি। আচ্ছা ভাই, আপনি আসেন। এ তুই বাসায় যা, বাসায় কাজ আছে, কাজগুলা কর, আর আমি এদের সাথে বিষয়টা দেখতাছি। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, ওই ছেলেটা কে? কেন ভাই, কি হয়েছে? ওটা তো আমার ছোট ভাই। ভাই, আপনার ছোট ভাইটা আজকে যে অন্যায়টা করছে, আসলে অনেক একটা বড় বেদবি করছে। এখানে এই কাজের লোকটা কাজ করতেছে ভালো কথা, যত বড়ই দোষ করুক, আপনার ছোট ভাই তো এসে বুঝে শুনে বলতে পারে। তা না করে দৌড়ে আসলো, এসে এই ভাইটাকে মারধর শুরু করে দিল। আমি রাস্তা থেকে দেখলাম। এটা কি ঠিক করছে ভাই? আপনি বলেন। ভাই ওই তো ছোট মানুষ, আর ওই বুঝতে পারেনি, আর ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি ভাই। আরে ভাই, আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে এই ভাইয়ের কাছে ক্ষমা চান, এরে বুঝে শুনে সান্ত্বনা দেন। থাক ভাই, যাও আবার হইছে। আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না, কালকে আমি আপনার কাজ করতে যাব ভাই। কিন্তু ভাই আমার একটাই আবদার, আমার 500 টাকা হাজরা লাগবে। আচ্ছা ভাই, টাকা পয়সার চিন্তা করা লাগবে না, আর কালকে সকালে তুমি কাজে চলে আসো। আর আমার ছোট ভাই যদি ব্যবহারে কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমা করে দিও। আচ্ছা ভাই থাকো, আমি গেলাম। ভাই ভাই, শুনেন। এ ভাই, এইদিকে কই যান? চলেন সামনে এই মোড়ে গিয়ে একসাথে বসে চা খাবো। আর ভাইয়া, তুমি তোমার কাজ করো। হ্যাঁ, আসেন। ভিডিওটি দেখে কি বুঝলেন? সমাজে এমনও কিছু মানুষ আছে, তারা অসহায় কাজের লোকদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে থাকে। তেমনি ভিডিওটি কাল্পনিক হলেও বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে। অতএব আমরা কেউই শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার কিংবা খারাপ আচরণ করব না, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।